লাউয়ের খোসা ফেলে দিচ্ছেন না তো? কখনো কি এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করা হয়েছিল? আজই ট্রাই করুন, এটা এতটাই টেস্টি। তবে কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন না আর হয়তোবা টেস্ট এভাবে পাবেন না তখন। তো যাই হোক, শুরুতেই লাউয়ের খোসাকে কুচি কুচি করে কেটে একটা হাঁড়িতে দিয়ে সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু মসুর ডাল, খুব বেশি দেইনি কিন্তু। আর সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, এখানে কুচি করা ছিল, ভাবলাম আলুটাকে ফালাই দিব কেন, কাজে লাগাই। সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ, বেশ কিছুটা কাঁচামরিচ ফালি, সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা দেওয়া হয়ে গেলে এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি, হাফ কাপ থেকে একটু কমে দিয়েছি। এবার সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন, লাউয়ের খোসার রেসিপিটা হয়তোবা অনেকেই খান না বা অনেকেই ভাববেন যে এটা কিভাবে খায়, একবার হলেও প্লিজ ট্রাই করবেন। এটা দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায়, না খেলে কিন্তু সেটা আপনি অনুভব করতে পারবেন না। তো তারপর চুলা অন করে চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ঠিক এভাবে নেড়েচেড়ে দিব। তো চুলার আঁচ কিন্তু একেবারে হাই হিটে রেখে রান্নাটা করার প্রয়োজন নেই, মিডিয়াম লো আঁচে রেখে খোসাটাকে সিদ্ধ করে নেবেন। তো খোসাটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর কচি লাউয়ের খোসা কিন্তু সিদ্ধ হতে মোটেও সময় লাগে না। লাস্ট পর্যায়ে আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে হবে কি সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এই খোসা ভর্তায় কিন্তু আমি শুকনা মরিচ মোটেও ব্যবহার করব না, কাঁচামরিচের ফ্লেভারেই ভর্তাটা হবে একেবারে টেস্টি। তো আপনারা চাইলে শুকনো মরিচটা দিতে পারেন, তবে এই ভর্তাটার আলাদা একটা টেস্ট আছে। দেখেন, কথা বলতে বলতে পানিটা কিন্তু শুকিয়ে এসছে। তার আগে বলি, রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন কি করতে হবে, পাটায় বেটে নেব, চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তো সম্পূর্ণ খোসাগুলোকে আমি ঠিক এভাবেই বেটে নেব। তো একদম মিহি করে বেটে নিলেও হবে, আবার যেহেতু এটা সিদ্ধ করা, আবার মিহি একদম না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু একেবারে যে মিহি করব সেরকম করি নেই, তারপরে আমার কাছে এভাবেই আর কি ভালো লাগলো, আপনারা চাইলে মিহিটা করতে পারেন। তারপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু ভর্তাটা সার্ভ করা যাবে, খেতে পারবেন। তবে ভর্তাটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে একটা তাওয়ায় দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল, যেটা আমি ওইখানে অ্যাড করতাম সেটা একটু এভাবে ভেজে নিচ্ছি। তাতে করে হবে কি, ভর্তাটা দীর্ঘক্ষণ সংরক্ষণও করা যাবে আর টেস্টটাও একটু আলাদা আসবে, যেহেতু ডালটা অ্যাড করা আছে। তো এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু লালচে ভাব চলে আসলেই ভর্তাটা অ্যাড করে দিচ্ছি। তারপর ভর্তাটাকে একটু 2-4 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি, অর্থাৎ তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড হয়ে গেলেই ভর্তাটা রেডি। এইটা না ইচ্ছা করলে পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই কিন্তু তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। আর তাছাড়া অনেক ভালো লাগবে খেতে। যেদিন লাউ আনবেন, লাউয়ের খোসাটা কিন্তু আর ফেলবেন না। প্লিজ একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটা কিন্তু রেডি, এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমি এটা পরিবেশন করেছিলাম খুদের ভাতের সাথে। গতকাল শুক্রবার আমি খুদের ভাতের রেসিপিটা দিয়েছিলাম, আর তার সাথেই আমি এই ভর্তাটা বানিয়েছিলাম। তো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।